এই পঞ্চগড় জেলার যদি একটা মহিলা জাহান্নামের মধ্যে চলে যায়, ওই মেয়েটি একা একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির কারণে আরো 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা। জোরে বলেন 1 নম্বর কি? যেই মেয়েটা পর্দা করে না, পর্দার বিধানটা মেনে চলে না, এই মেয়েটি পর্দা না করার কারণে ওই মেয়েটি যদি জাহান্নামে চলে যায়, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। আপনাদের পঞ্চগড় বোদা থানার ভেতরে এমন মুরব্বী চাচা আছে, 80 বছর বয়স হয়ে গেছে, মাথার মধ্যে টুপি আর তার মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, কিন্তু তার 2টা মেয়ে আছে, একটা হলো মাহিয়া মাহি আর একটা হলো পরিমণি। এ যুবকেরা কথা কও, শরীরের মধ্যে পর্দা নাই, হেজাব নাই, গেঞ্জি পরে টি শার্ট পরে ঘোরাফেরা করে। ওর 2টা মেয়ের কারণে পুরো পঞ্চগড় জেলার যুবকদের চরিত্র শেষ। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবার দায়িত্ব ছিল মেয়েকে পর্দা করানো, যেহেতু বাবা মেয়েকে পর্দা করেনি, ওই মেয়েটা পর্দা না করার কারণে ওই মেয়েটি যদি জাহান্নামে চলে যায়, এর আগে হালাল প্রেম তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, কোন মেয়েকে মিস কল পর্যন্ত দেওয়া জায়েজ নাই। বিয়ের আগে সম্পূর্ণ প্রেম ভালোবাসাকে হারাম করেছে কে? আরো জোরে বলেন। তাহলে যত প্রেম ভালোবাসা বিয়ের আগে না পড়ে, এ যুবকেরা কত বিয়ের আগে না পড়ে, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা চলবে? প্রেম প্রীতি ভালোবাসা যদি করাই লাগে, কবুল করার পরে বাসর ঘর হবে। ঠিক আছে যুবকেরা, ইনশাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, একটা মহিলার জন্য কয়জন পুরুষ জাহান্নামে যাবে? আরো জোরে, জোর হলো না। তার মধ্যে 1 নম্বর কি? এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। একটা মহিলা জাহান্নামের মধ্যে গেলে 4 জন পুরুষকে সঙ্গে করে জাহান্নামে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই। মুখস্থ করার চেষ্টা করেন। ছোট বোন যদি পর্দার বিধান মেনে না চলে, এই বোনটা পর্দা না করার কারণে যদি জাহান্নামে চলে যায়, এই বোনটি একা একা জাহান্নামে যাবে না, এই বোনটির কারণে বড় ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। কোন স্বামীর বউ যদি পর্দা না করে, পর্দার বিধান মেনে না চলে, বেপর্দা অবস্থায় জীবন যাপন করার কারণে বউ যদি জাহান্নামে যায়, একা জাহান্নামে যাবে না রে, স্ত্রীর কারণে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, আর 4 নম্বর হলো ছেলে। মাও যদি পর্দা না করে, এই মাও যদি বড় ছেলের অধীনে বসবাস করে, আর ছেলেটা যদি মাওকে পর্দা করতে বাধ্য না করে, পর্দার তাগিদ না দেয়, এই মাও যদি জাহান্নামে যায়, বেপর্দা হওয়ার কারণে এই মাওটি একা একা জাহান্নামে যাবে না, এই মাওটির কারণে ওই ছেলেকেও জাহান্নামে যেতে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি কতজন? 1। কেরে মুখস্থ করলে গুণ হবে? আজকে জটিল ওয়াজ করতেছে, জটিল ওয়াজ ছাড়া জীবন কাজে লাগবে। একটা মেয়ের কারণে 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে যেতে হবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। চিৎকার করে বলেন দেখি কতজন? 1 2 3 4। এতক্ষণ পর্যন্ত হাদিস কি বুঝছেন? বুঝেছেন? এবার আসল কথা শোনেন, আসল কথা। এইবার হাদিসেরা নিজেদের জীবনের সঙ্গে হাদিসটা মিলানোর চেষ্টা করেন। এ পঞ্চগড় 5 পীরের মুসলমান গভীর মনোযোগ। এই 4টা দিক যদি আমরা গবেষণা করে দেখতে পারি, হয় আমাদের বউ পর্দা করে না, বউ পর্দা করলে মাও করে না, মাও করলে বোন পর্দা করে না, আবার বোন করলে মেয়ে পর্দা করে না। তার মানে বোঝা গেল রে, এই হাদিস গবেষণা করে বোঝা যায় আমরা কোনো না কোনো দিক দিয়া ধরা খাইয়ে বসে আছি। কথা কয় না বাঙালি, কথা কয় না। কে রে হাদিস এতক্ষণ বুঝলেন কি? ভাই আপনার বউ পর্দা করে না, বউ পর্দা করলে মাও করে না, মাও করলে বোন করে না, আর বোন করলে মেয়ের তো ধাক্কাই যাওয়া যায় না। তার মানে এই 4টে দিক গবেষণা করলে বোঝা যায় আমরা কোনো না কোনো সাইড দিয়ে ধরা খাইয়ে আজকের মাহফিলত বসে
তার মানে বোঝা গেল হাদিসের ব্যাখ্যা এই পঞ্চগড় জেলার পাঁচপুর এলাকার ভেতরে, এই চানপাড়া এলাকার ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে না রে। অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষদের কেউ জাহান্নামে যেতে, বাস হাদিস ক্লিয়ার। পঞ্চগড় জেলার অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, অধিকাংশ মহিলার কারণে অধিকাংশ পুরুষরাও এত আসতে বলতেছেন কেন? জোরে বলেন কোথায় যাবে? তার মানে বোঝা গেল আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আগে আমাদের বাড়ির গুলো বাঁচার লাগবে। এই জন্য আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা বলার পরে আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলুন তো স্বামীর অবাধ্য স্ত্রী আমাদের পঞ্চগড় আছে না নাই? আরো জোরে বলেন। এ কার কার বউ কথা শোনেন একটু হাত তোলেন তো দেখি। এই যে 4 জন রে, ওই যে আরো 2 জন। আমার দিকে লক্ষ্য করেন, হাসার জন্য বলিনি। বর্তমানে পঞ্চগড় জেলার মহিলাদের যে অবস্থা, স্বামী যদি বউয়ের কথা শোনে, বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বউয়ের কথা শুনতে চায় না, ওই স্বামী বউ বাড়ির থেকে বাপের বাড়ি চলে যায়। কিন্তু আল্লাহ বলেছে, বলেন তো পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন মহিলা হতে পারবে না, পরিচালক হতে হবে পুরুষকে হুকুমকার। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প, আধা পাগলা আমেরিকার লোক তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইছে। অথচ তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, আমেরিকার লোক তাকে ভোট দেয়নি। ওরা চিন্তা করে দেখেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কোনো নারীর ক্ষমতা ভালো না। আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে। আর আমরা 90% মুসলমান বুঝলাম না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরিয়ে ফিরে নারীদের ক্ষমতায় বসালাম। একটা কথা মনে রাখবেন, যেই পরিবারের নারী প্রধান, যেই পরিবারের মহিলা প্রধান হয়, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। এই জন্য কোন প্রধান নারী হতে পারবে না। তার কারণ নারীকে যদি আপনি একবার ক্ষমতা বসান, ও গ্লুকোজের আটার মতো বসে থাকে, তার ক্ষমতা ছাড়ে না। কে রে, গত 16 বছর হাসিনা দেখছেন না? এত চেষ্টা করে ক্ষমতা ছাড়া যায় না। আপনি আমার দিকে লক্ষ্য করেন, পরিচালক হবে পুরুষ। আপনাদের এলাকায় মহিলা মানুষ যারা ভিক্ষা করে, ওদেরকে কি বলে ভাই? ফকির না ফকিরনি? এ ভাই সে আসো আছে একটু বোঝেন, ফকির না ফকিরনি? ছেলে মানুষ যারা ভিক্ষা করে এরা হলো ফকির, আর মেয়ে মানুষ হলো ফকিরনি। আরে ভাই ফকিরনিরা তার ব্যাগের চাউলই রক্ষা করতে পারে না, দেশ রক্ষা করবে কেমনে? আপনাদের এলাকায় একটা ফকিরনি ভিক্ষা করার জন্য এসেছে, আসার পরে দেখে একটা বাড়ির মধ্যে ঝগড়া চলতেছে, শাশুড়ি আর বেটার বউ। এমন সময় ফকিরনি ভিক্ষা নিতে গেছে, বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে 5 কেজি চাউল ডাবরত থেকে বের করে ওর ব্যাগত ঢেলে দিয়েছে। না, ফকিরনি 5 কেজি চাউল নিয়ে খুশিতে পুরো গ্রাম ঘুরতেছে আর বলতেছে, শাশুড়ি আর বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। গ্রাম পুরো গ্রাম হয়ে গেছে। একটা মহিলা চিন্তা করছে, কে রে, ওই বাড়িতে তো বেটার বউ শাশুড়ি ঝগড়া চলতেছে, তার মানে আর বেটার বউ কাম সারছে, যাই শাশুড়িকে খবর দিয়েছে তোমার ছেলের বউ 5 কেজি চাল ফকিরনিকে দিয়েছে। শাশুড়ি মাথা গরম, এক দৌড়ে ঘরের মধ্যে বের হয়ে ফকিরনির চালের ব্যাগ কারে নিয়ে পুরো ব্যাগ নিয়ে এসে ডাবরের মধ্যে ঢালে নিয়েছে। বেটার বউ দিয়েছিল 5 কেজি, আর সকালে পুরো বোদা ঘুরে পাচ্ছে 5 কেজি, ওই 5 কেজি নিয়েছে। কথা কি বোঝা যায়? তাহলে যেই ফকিরনি ঝোলার চাউল রক্ষা করতে পারে না, ওই ফকিরনি কি দেশ রক্ষা করতে পারবে? ওরা পারেওনি। গত 16 বছরে আমার দেশটাকে তারা ভারতের নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিল। আজকে ক্ষমতা হারিয়ে পাগলি হয়ে গেছে। পাগলি পাগলি পাগলিটা কিভাবে জীবন যাপন করতেছে ভাই, আমি খুব টেনশনে আছি। পাগলি রে
নাই, ঘুম নেই। আপনাদের এলাকার একটা লোক ভাই ছাগল হারাইছে, জোরে বলেন কি? এ জোরে বল না কে? সারাদিন খুঁজেছে, ছাগল পায়নি। বিকেল বেলা খুঁজতে খুঁজতে বেটার সঙ্গে দেখা। এই লোক লাভ দুটো বলতেছে, ভাই ছাগল দেখেছিলেন? ছেলে বলতেছে, কে আমার বাবা আমাকে ভাই বলতেছে, মানে মাথা নষ্ট হলো নাকি? ছেলে মাকে বলতেছে, মা আব্বা আমাকে ভাই বলেছে। মা বলতেছে, তোমার বাবাকে বাড়িতে আসুক, এর বিচার আমি করব। স্বামী বাড়ি চলে গেছে, স্ত্রী ডাকতে বলছে, এই স্বামী তোমার কি মাথা নষ্ট? ছেলেকে তুমি কেন ভাই বলেছো? ও লাভ ধরে বলতেছে, মা তুই চুপ থাক মা, ছাগল হারালে এইরকম হয়। তাহলে যেই জাতি ছাগল হারালে ভাইক কয়, আপনার বেটা কয় ভাই, আর বোক কয় মাও। আর ওই 16 বছরে বিনে ভোটে প্রধানমন্ত্রী হয়ে এই সিএত দখল করেছিল, 5 সেকেন্ডের মধ্যে দেয়াত ছাড়া। আর মাথা কি কম পাগলি হয়েছে ভাই? ও কখন ভুল বুঝে কি বলতেছে তার কোনো গ্যারান্টি নাই। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে আগামী নির্বাচনে শান্তি প্রতিষ্ঠার জন্য আর কোন মহিলাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। এ শোনেন, এই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য ভাববেন না। বিএনপির যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে, জামাতের ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে, চরমনের পীর প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে। আমাদের সোজা কথা, দল যেটাই ক্ষমতার যাক, আর কোন মহিলা দাজ্জালকে দেখতে চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। এটা কি আমার বক্তব্য না কোরআনের বক্তব্য? তাহলে চিৎকার করে বলেন, মহিলাদের পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। মহিলারা যদি পর্দা না করে কবরের মধ্যে কেমন আযাব হতে পারে লক্ষ্য করে বোঝেন। আর একটা মিনিট মহিলাদের জন্য কথা বলবো, গভীর মনোযোগ। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। একটা সুন্দরী মেয়ে পাকিস্তান করাচি শহরের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, এই সুন্দরী মেয়ে বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন তার জন্য কবর খোঁড়া শুরু করলো, কবর করতে করতে লক্ষ্য করে দেখা যায় এই কবর খোঁড়া যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখা গেল রে এই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পরে এলাকার মানুষেরা বড় পাগল হয়ে গেল। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করা শুরু করলেন। ওই 2 নম্বর কবর খনন করতে করতে ওই 2 নম্বর কবর খননটা যখন শেষ হয়ে যাবে, 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 3 নম্বর কবর খনন করলেন, ওই 3 নম্বর কবরে আবার 99টা সাপ দেখতে পারলেন। চিৎকার করে বলেন তো, সর্বমোট কবর খনন করেছে কয়টা? আরো জোরে বলেন। একে একে 3টা কবর খনন করলো, 3 কবরের মধ্যেই কয়টা সাপ? এলাকার মানুষেরা জানাজানি হয়ে গেল, পেপার পত্রিকায় খবর চলে গেল। ওই পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, পাকিস্তানি আলেমদেরকে ডাকার পরে জিজ্ঞেস করা হলো, এ পাকিস্তানের আলেমেরা তোমরা ফতোয়া দাও তো দেখি এখন আমরা কি করব। পাকিস্তান দেশের আলেমেরা বলে, এই 3টা কবর কেন? 3000 কবর কেন? 3 লক্ষ কবর কেন? যদি 3 লক্ষটি কবর খনন করো কোনো লাভ হবে না রে। এই মেয়েটি যে আমল করেছে ওই আমলের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি কি এমন পাপ করলো যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ? আমাদের জানার দরকার আছে না নাই? এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ অবশ্যই বলবো। তবে এখন আমি আপনাদের আলোচনার মধ্যে ফিরে নিয়ে চলে যেতে চাই। আমার হাতে টাইম নাই আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই যে সাবির ওই উহুদের প্রান্তরে পড়ে আছে, কি গোসল বাকি মনে নাই নাকি আপনাদের? আর
আরো জোরে বলেন কি গোসল বাকি? এই পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই যে ফরজ গোসল বাকি, স্ত্রী কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই ভাইরা আমার কথাটা সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সেই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা ধরে আলোচনাটা আপনাদের মধ্যে করতেছি। গভীর মনোযোগ। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে, তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, সাহাবী হানজালার লাশটা কোথায় চলে গেল? আবার নবীজি দায়িত্ব দিলেন, তোমরা খোঁজাখুঁজি করে বের করো, পুরো মদিনা খোঁজো, উট পার খোঁজো, খেজুরের বাগান খোঁজো। আবার নতুন করে খোঁজাখুঁজি করা হলো। 3 বার ধরে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি কান্না করতে করতে সিজদায় চলে গেছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন আকাশের মধ্য থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। নবীজি টেনশনটা আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নাই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবীজি কান্না করে করে দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি রাগ করবেন না, আপনার সাথে হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আল্লাহ জান্নাতের ভেতর থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ, কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। ইসলামী আন্দোলন করার জন্য, দিন কায়েম করতে গিয়ে জীবন দেওয়ার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলে, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ঘোষণা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা, ঈসা, এই জমিনের ভিতরে যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন, তারা যেন জমিনে দিন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। চিৎকার করে বলেন, হুকুম কার? এ পঞ্চগড়ে মুসলমান কান খাড়া করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। 82 জায়গার মধ্যে আল্লাহ একই কথা বলেছে, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, রোজা রাখো। কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকিরের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? আপনাদের পঞ্চগড়ে এমনও বুড়ো চাচা আছে, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনাদের এলাকার কোন হুজুর যেয়ে যদি চাচাক বলে, চাচা বাংলাদেশে কোরআনের বিজয় করতে হবে, কোরআনের শাসন কায়েম করতে হবে, ওই চাচা লাফ দিয়ে উঠে বলে, এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন, কথা কন। তার
কারণ ওর কাছে নামাজ হজ যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা, রাসূলের পিছেই নামাজ পড়তো, মুকুটদারি, মাথার টুপি, হজ করতে 6 বার। সর্দার কেন হলো? দুইটা কারণে। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করেছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো দ্বীন কায়েমের আন্দোলন করা। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে হাতে হাত রেখে, পায়ে পা রেখে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে প্রয়োজনে শপথ গ্রহণ করে এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করার কাজ